moving with speed of 150 km per hour, and after applying the brake it will move 27 meters before it stops. If the same car is moving with a speed of 1/3 the reported speed, then it will stop after traveling dash meter distance. তাহলে কি বলেছে, এখানে একটা কার রয়েছে, কারটা মুভ করছে কত 150 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তারপরে বলেছে ঠিক এই পজিশনে ব্রেক অ্যাপ্লাই করা হয়েছে। ব্রেক অ্যাপ্লাই করার পর কারটা কত দূরে গিয়ে থামছে, 27 মিটার সময় নিচ্ছে, 27 মিটার ডিস্টেন্স যাচ্ছে, তারপরে কারটা গিয়ে ফাইনালি স্টপ হচ্ছে। তার মানে এখানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 আর এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার। আর এইটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু 27 মিটার আমাদের ডিস্টেন্স। তাহলে সবার আগে আমরা কি করব, আমরা আগে 150 কিলোমিটার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয় বা সেম ইউনিটে হয়। 5/18 যদি আমরা করি তাহলে এখানে আসবে 41.67 মিটার পার সেকেন্ড। এরপর আমরা কি করব, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কারণ আমাদের তিনটে ভেরিয়েবল আমাদের জানা আছে। তাহলে অ্যাক্সিলারেশন অফ দি কারটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে ফাইনাল ভেলোসিটি 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ হচ্ছে আমাদের 41.67 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু এস হচ্ছে 27, তাহলে 41.67 এর হোল স্কোয়ার হচ্ছে মাইনাস 1736.38 ইজ ইকুয়াল টু 54a। তাহলে এ এইখানে আসবে হচ্ছে মাইনাস 32.15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কারের অ্যাক্সিলারেশন। তাহলে কারের অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলাম। এরপরে আমাদের কি বলেছে, যে কারটা এখানে রয়েছে মুভিং উইথ দ্য সেম স্পিড, না 1/3 স্পিড, মানে হচ্ছে কি আগে 150 কিলোমিটার পার আওয়ার ছিল বা 41.67 মিটার পার সেকেন্ড ছিল, তার 1/3 মানে ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ডে কারটা মুভ করছে এবং সেম পজিশনে ব্রেক অ্যাপ্লাই করেছে। তাহলে এখানে কারটা এখানে গিয়ে স্টপ হয়েছে। তাহলে ভি ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই ডিস্টেন্সটা বার করতে বলেছে, এস ইজ ইকুয়াল টু ডিস্টেন্সটা বার করতে বলেছে, ঠিক কতটা দূর ট্রাভেল করে এখন কারটা গিয়ে থামবে। অবভিয়াসলি স্পিড যখন কম আছে তখন ব্রেকটা অ্যাপ্লাই করলে আরো আগে গিয়ে থামবে। আগের যা ডিস্টেন্সে গিয়ে থেমেছিল তার থেকে নিশ্চয়ই কম হবে। আগে 27 মিটার ডিস্টেন্সে থেমেছিল, এখন আরো কমের ডিস্টেন্সে থামবে যেহেতু স্পিডটা কম আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে, এখানে সেম ফর্মুলা অ্যাপ্লাই করে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 স্কোয়ার, ইউ হচ্ছে আমাদের ছিল হচ্ছে কত 41.67 ডিভাইডেড বাই 3, যেহেতু 1/3 অফ দ্য স্পিড, হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাক্সিলারেশন পেয়েছি মাইনাস 32.15 ইন্টু এস আমাদের বার করতে বলেছে। তাহলে এস আমাদের কি হবে, এস ইজ ইকুয়াল টু এখানে ইকুয়াল টু 192.93 মাইনাস 64.3s, তাহলে 64.3s is equal to 192.93, তাহলে s is equal to 3 মিটার। তার মানে ঠিক 3 মিটার পরে গিয়ে কারটা স্টপ হয়ে যাবে। মানে 27 মিটার আগে ছিল, বলেছিলাম যে আরো কম ডিস্টেন্স লাগবে, তাহলে 3 মিটার পরে গিয়ে কারটা স্টপ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।